নবাবী সিমাই। আর এই সময়টায় আমি এইভাবে করে এই সিমাই দিয়ে আমি রান্না করবো নবাবী সিমাই। আমি প্রতি বছরে এই সিমাইটা দিয়ে রান্না করি। আর নবাবী সিমাই না হলে চলে, বলেন ঈদ ঈদ মানেই আর নবাবী সিমাই। তা দিয়ে দিচ্ছি এখানে ঘি। ঘি দিয়ে এটা কিন্তু ভাজা, তারপরে এখানে ঘি দিয়ে ভাজতে হবে। তো এখানে আগে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। এগুলো ভেজে তারপরে এক সাইডে রেখে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পোকা মাছের মতো ফুটে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ নবাবের সময় আমি অনেকবারই দেখিয়েছি। তারপর নবাবের সময় না হলে কিন্তু ঈদের সময় কোনো মজাই লাগে না। নবাবের সময় কিনুকার সময় এগুলো না থাকলে বোঝা যায় ঈদ চলে। আমি এর মধ্যে আর একটা পাতলা সময়ের স্টিক, সেটাও রেঁধে নিয়েছি। তা এখন দিয়ে দিচ্ছি এখানে আরেকটু ঘি। যেহেতু ঘি দিয়ে এটা ভাজা, তারপর আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে আর একটু বেশি রেজাল্টটা ভালো আসে। তা এখন আমি একটু চুলার জালটা অল্প হালকা একটু আচ্ছা পেতে দিলাম, যেন ঘিটা মেল্ট হয়ে গেছে। আর এখান থেকে আমি সিমাইগুলো সুন্দর করে এরকম করে বের করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সিমাই, এই যে দেখুন একেবারে আস্ত একটা সিমাই। আমি এভাবে করে যে সিমাইটা আমার ঘরে কিন্তু নবাবী সিমাইয়ের জন্য সবাই কিন্তু উদাস হয়ে থাকে। বাইরের যে ফ্রেন্ডগুলো আছে তারাও কিন্তু নবাবী সিমাইয়ের জন্য কিন্তু পাগল। এই রেসিপি কিন্তু একই রেসিপি দিয়ে। তা আমি এটা কিন্তু দিচ্ছি, তাই দিয়ে দিচ্ছি চিনি। আমি লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা সাদা চিনিটা ব্যবহার করতে পারেন। তা আমি এখানে চিনিটা যে পরিমাণ দিয়ে দেবো সেই পরিমাণে হবে। ঈদের সময় তো একটু চিনিটা একটু কম খেলে ভালো হয়। তারপর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে এটাকে বেছে নেব। বেছে নিলে এটা খুব সুন্দর একটা মজবুত একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়া দুধ দিয়ে আমি এখন এটাকে বেছে নিচ্ছি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু লাল লাল করে একটু বেছে নেব। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে তারপর আমি এখানে সেই দুধটা বানাবো। সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। অন্য দিকটা আমি আর একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এটা যে আমি এটা লেয়ারটা করবো, সেই লেয়ারের জন্য এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এটা কিন্তু নামিয়ে ফেলবেন। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে নবাবী সিমাইটা হয়ে যাবে। কীরকম মিষ্টি খান, তা আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা না দিলে কিন্তু মিষ্টি স্বাদটা ব্যালেন্স আসে না, আর লবণটা দিলে এটা মিষ্টি স্বাদটা ব্যালেন্স আসে। তাই এখানে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি এখানে বাজার সিমাইয়ের জন্য আমি একে চিনি দিয়ে নিয়েছিলাম, সেজন্য এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তা সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমি লং আর দারচিনিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি হেভি ক্রিম। ডানোর যে হেভি ক্রিমটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। এখানে একটু পানিটা আর কি বরফটা ছেড়ে গেছে, তার জন্য এটা এরকম হচ্ছে। আর এই হেভি ক্রিমটা দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আপনি এটা দিয়ে যদি আপনি পানির যে কাস্টার্ড ডেজার্টটা যদি বানান তাহলে সেটাও মজা লাগবে। তা আমি একই আমি ডেজার্টটা এটার মধ্যে দিয়ে বানিয়ে নেব। তার জন্য একটু বেশি করে দুধ আর ক্রিমটা দিয়ে নিলাম। যে একই ক্রিম সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি সুন্দর করে ক্রিমটা গলা না পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে এটা কিন্তু ঘনটা আরও সুন্দর হবে।
আর এই ঘনটাই দিয়ে সুন্দর মতো এটা বানানো হবে। আর এখানে আর একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কারণ এখানে কনডেন্স মিল্ক গুঁড়া দুধ সম্পূর্ণটাই দিতে হবে, তাহলে আপনার ক্রিমটা হেভি ক্রিম হবে, তাছাড়া কিন্তু ক্রিম হবে না। এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে। আমি এক এক জিনিস দিবার নেড়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আপনার কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটাকে স্বাদটা বাড়িয়ে তোলে। আর যেহেতু কনডেন্স মিল্কে চিনি আছে, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি চিনিটা কমিয়ে দিয়েছি। আপনারা এরকম পারলে চিনিটা কমিয়ে দিন, কারণ যাদের সুগার আছে তারা কিন্তু চিনিটা কম খেলে ভালো। এটা স্বাস্থ্যের জন্য উপকার, সবচেয়ে ভালো হয়। আর কনডেন্স মিল্কটা আমি যতটুকু আমি দিতে পারবো সেরকম করে আমি দিয়ে নিচ্ছি। এখানে পুরো আর কি আপনার বড় চামচে 1 চামচ কনডেন্স মিল্ক হয়ে গেল দেওয়া। তারপর আমি একটু দিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে যাবে। আপনার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে এটা ঘনটা আরও বাড়িয়ে তুলবে। সব কিছু তো দিয়ে ফেললাম। এখন আছে কি একটু কেওড়া জল। কেওড়া জলটা যদি আপনারা দিতে চান তারা দিবেন। একটু কেওড়া জলটা দিলে একটু শাহি শাহি ঘেরান আসবে। আর কেওড়া জল গোলাপ জল দিলে এটা কিন্তু টেস্টটা বাড়িয়ে তোলে, ঘেরানে ঘেরানে হয়ে যায়। আমি এখানে 1 ফোঁটা আর কি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু গোলাপ জল। দুটো আমি দিয়ে দিলাম আর কি, এই 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে এটা ঘন কিন্তু হয়ে যাচ্ছে। তকতকে করলে আমি একটু নামিয়ে ফেলব। এখানে 1 লেয়ারে আমি দিয়ে এইটাকে আর কি করে নিচ্ছি। লেয়ারে লেয়ারে বসাবো। আমি বসিয়ে নিচ্ছি এখানে আপনার মেলামান বাটিতে, আপনারা যে কোনো একটা মুহূর্তে বসাতে পারেন। এখন আর একটা লেয়ার দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সেমাইটা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে একটা লেয়ার দিয়ে তারপর এটাকে রেখে দিব। আমি পাতিল থেকে এইভাবে করে দিয়ে নিচ্ছি। আমি ডেজার্টের জন্য 8 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম স্পঞ্জি। আর এই পাউরুটি দিয়ে আপনারা যদি ডেজার্ট বানান তাহলে খেতে খুবই মজা হবে। তো আমি এখান থেকে এটাকে কেটে নিচ্ছি। এই আপনার লাল অংশটা যদি আপনারা কেটে নেন তাহলে ভালো হবে, না কেটে নিলেও হয়, কিন্তু কেটে নিলে এটা সৌন্দর্যটা বাড়িয়ে দেবে। তা আমি এভাবে করে কেটে নিলাম এখান থেকে। এগুলো ফেলে দিয়েও না, এগুলো দিয়ে আপনারা বেকগ্রাম বানাতে পারবেন। আর এইভাবে করে চতুর্দিক দিয়ে কেটে নিলাম। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে একটু সুন্দর একটা ঘেরান আসবে। যে শাহি টুকরা যে রেসিপিটা, সেটা কিন্তু আমি আগে দিয়েছি অনেক আগে। আপনারা লিঙ্ক পেয়েছেন কিনা জানি না। তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার চুলার জালটা কমাতে হবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো চুষে যাবে। আমরা এভাবে একটু উঠিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু হাইতে আছে, এটা মুচমুচে হবে, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। টুকরোটা তো ভাজা হয়ে গেল। এখন দেওয়া আছে শুধু মালাই। মালাইটা দেওয়ার পর আমি এখানে আমি নিজের মতো নিজে করে সাজিয়ে নেব। আর মালাইটা দিতে হবে খুব সুন্দর করে, যেন মালাইটা যেন সব জায়গায় পড়ে। আর 60 টুকরা তো বুঝেন, 60 টুকরা হলো 60 টুকরার মতন হয়ে যাবে, যেন দিলের একটা অংশ।
শাহী টুকরা, যার নাম হলো শাহী টুকরা, সে হলো শাহী টুকরার মতন হবে। আর এটা খেতে ভাই সেই মজা, একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর আমি ক্রিমগুলো এটা সুন্দর মতন দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঘন হয়ে গেলে, এটা কিন্তু এখন গরম, আর ঘন যখন হয়ে যাবে তখন কিন্তু শাহী টুকরার এই যে এইগুলো আছে গ্রেভিগুলো, সেগুলো সব নিয়ে যাবে চুষে। তা আমি এখন এটাকে ডেকোরেশন করব। যার যার যেমন খুশি সেরকম করে ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। এই শাহী টুকরার ডিজাইনটা হবে খুব সুন্দর মতন, আর এটা দেখতে যেমন খেতেও সেরকম। একবার হলে বাসায় ট্রাই করবেন। এই ছাড়া এমনি তো এটা কিন্তু আমরা বানিয়ে খাই, তারপরও আমরা ঈদের সময় একটু মজা করে আর একটু সুন্দর করে দেখার জন্য সুন্দর করে একটু বানিয়ে নিই। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। আর আমি এর মধ্যে 3টা সেমাই বানিয়ে নিয়েছি, যেটা একটা শুধু আপনাদেরকে দেখায়নি। আর নবাবের সেমাই এলো, এই নবাবের সেমাই এলো শাহী টুকরা। এখন তার এটা ভাঙবো না। আর আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।